ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না টিউনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি। দেখো সকালবেলা কত মাসে কত বাজার করে এনেছে, দেখো কত রকমের মাছ। এখানে আছে ভোলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, আর এখানে আছে কাতলা মাছ আর মাছের ডিম। দেখো প্লেন যাচ্ছে, তোমাদের বলি না আমাদের পাশে এয়ারপোর্ট, দেখো প্লেন যাচ্ছে। এই মাছগুলো সব এবার এখন ধুয়ে ভালো মতন, কোনোটা যদি আঁশ থাকে আঁশগুলো ছাড়িয়ে ভালো মতন আলাদা আলাদা কন্টেনারে করে তুলে রাখবো। এখন এগুলো তো অনেকটাই সময় সাপেক্ষের কাজ, এগুলো করতে থাকি, তারপরে আসবো তোমাদের সামনাসামনি। কেমন? আজকে এমনিতেই বৃহস্পতিবার ছিল, ঠাকুর ঘরের কাজটা একটু করতে দেরি হলো, এবার এগুলো সব সেরে নিই। তারপরে তোমাদের সামনাসামনি আর আসতে পারিনি, রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে, শরীরটা খুব খারাপ ছিল তাই আসতে পারিনি। একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখো দুপুরে বাসন টাসন কিছুই মাজতে পারিনি, দেখেছো তো। চায়ের পাতাগুলো একটু রেখে দিলাম, চায়ের পাতাগুলো না আমি রেখে দিই একটু গাছে দেওয়ার জন্য। চায়ের পাতাগুলো রেখে দিয়ে এবার বাসনগুলো সব মেজে নিই। দুপুর থেকে বাসন টাসন আমি কিছুই মাজতে পারিনি, তোমাদের আগেই বললাম যে শরীরটা খুবই খারাপ ছিল। কোনো রকমে রান্নাবান্নাটা করেছি, একটুখানি কাঁঠালের দানা দিয়ে ডাল করেছি আর মাছের ঝোল, এই আজকে করেছি। এবার বাসনগুলো ধুয়ে নিই, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, চাও খেয়েছি, চা খেয়ে বাসন টাসনগুলো সব ধুয়ে নিই। কালকে আবার শুক্রবার, ওই জন্য বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। নাহলে কালকে যদি করি না বাসনগুলো অনেকটাই জমে যাবে। দেখো কত আয়রন, দেখেছো? এই যে টাইলসগুলোতে দাগ হয়েছে, অনেক ঘষি গো। এই সাদা দাগটা না উঠছে না, তোমাদের জানা থাকলে একটু বলো তো যে কী করে উঠবে। আর এই দেখো এই কড়াইটাকে একটু ইগনোর করো, বুঝেছো? এই কড়াইটার বয়স কত জানো? আমার বিয়েই হয়েছে প্রায় 27 বছর, 27 কি 28 বছর আমার বিয়ে হয়েছে। তার 5 বছর আগে আমার শাশুড়ি মারা গেছে। তারও অনেক বছর আগের এই কড়াই আমার শাশুড়ি মা ব্যবহার করতো, বুঝেছো? সেই কড়াইটা পুরো কালোই ছিল। আমার শাশুড়ি মা তো অসুস্থ ছিল, সেটার জন্য সে ভাতে ভালো জোর পেত না, হার্টের পেশেন্ট ছিল, খুবই অসুস্থ ছিল, খুবই। তার জন্য উনি ভালো মতন এই জোর দিয়েও মাজতে পারতো না। তারপরে মেজে কিছুটা তুলেছি, তা এখন করতে না পাতলা হয়ে গেছে। ওই বলে না স্মৃতি, আমি স্মৃতি নিয়ে বাঁচতে খুব ভালোবাসি, শাশুড়ি মায়ের হাতের স্মৃতি। ওই জন্য এটা খুব একটা মানে ছাড়তে চাই না। এক সময় মনে হয় যে কড়াইটাকে চেঞ্জ করে আর নিয়ে আসি নতুন কড়াই, তাই থাক যতদিন হয় হবে। আর খুব তাড়াতাড়িও রান্না হয়, বসানোর সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। ওই যে বললাম খুব পাতলা হয়ে গেছে। তা যখন মাঝে একটুখানি জোর দিয়ে মাঝে, দেখতেও তো খারাপ লাগে বলো, কিন্তু তাও অতটা জোর দিইও না আমি, যে তাহলে তো আবার ফুটোই হয়ে যাবে, তখন একদম বাতিলের খাতায় ফেলে দিতে হবে। সে যাই হোক, এবার আমি বাসনগুলো একে একে করে মেজে নিয়ে তারপরে দেখি অনেকটা কাজ হবে, এগুলো একটু পুছে ফেলি, পরিষ্কার করে ফেলে। তো এগুলো আস্তে আস্তে করে মেজে ফেলছি। এই তারটা রেখেছি, এই তারটা দিয়ে সিলভারের বাসন কোনো দাগ টাগ থাকলে দুধের বাটি বা কড়াই এগুলো মাজি। তারটার কাজ হয়ে যে তুলে রাখছি। এবার ফাইবারের প্লেটগুলো আর স্টিলের এইগুলো মাজবো, মেজে নিই। তা আজকালকার দিনে মেয়েদের, বিশেষ করে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো একান্ত উচিত। সব মেয়েদেরই নিজের পায়ে আগে দাঁড়ানো উচিত, বিয়ের কথা তো চিন্তা করা উচিতই না। কারণ মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে না, মেয়েরা মেন হচ্ছে স্বাবলম্বী, তাই না? নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে। আমি এরকম নিজের পায়ে দাঁড়িয়েছিলাম গো, আমার অনেক বড় ব্যবসা ছিল, ব্যবসাটা আস্তে আস্তে ওই মেয়ের জন্যই আস্তে আস্তে করে করলাম। তারপরে কর্তার জন্য, কেননা কর্তা তখন টিউশনি করতো, বাড়িতে কাস্টমার আসলে কর্তা সেই সময় পড়ায়, সমস্যা হবে। তারপরে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, মাল নিয়ে যখন তখন বেরোনো, আমার শাড়ির জামা কাপড় মানে রেডিমেড গার্মেন্টসের ব্যবসা ছিল, যখন তখন বেরোতে হয়, তখনও সমস্যা হয়। মেয়ে বড় হচ্ছে, মেয়েকে সময় দিতে হয়, ঘরে থাকতে হয়, এই সব কিছু মিলিয়ে যে কোনো ব্যবসা একটুখানি ঢিলে দিলেই তো ব্যবসাটা আস্তে আস্তে হয় না। বেশ ভালো ব্যবসাই ছিল, মানে ইনকাম ট্যাক্স ফাইল টাইল সবই ছিল আমার। এখন সেটা অনেক বছরই হয়ে গেছে, তা এখন তোমাদের দাদাভাই বলে আর করতে হবে না, কিন্তু করতে হবে না বলে, কিন্তু তাও আমি মনে করি যে একটা দরকার গো। সেই কারণেই না এসেছিলাম ইউটিউবে, কিন্তু ইউটিউব থেকে তো কোনো রেসপন্সই পাচ্ছি না। আমার আর একটা চ্যানেল আছে, জানো তো, চ্যানেলটার নাম হচ্ছে রং বেরং। কিন্তু সেই চ্যানেলে কোনো রকম কোনো 2 বছরের বেশি হয়ে গেছে সেই চ্যানেলটা, কোনো রকম কোনো হেলদোল না দেখে আমি এখন এখানে একটা নতুন চ্যানেল খুললাম। এখানেও দেখছি সেরকম কোনো কিছু নেই, অনেকগুলো ভিডিওই দেওয়া হয়ে গেছে,
প্রায় 1 মাসের উপরে হয়েছে, 1 মাসের উপরেই হয়েছে চ্যানেলটা আমি খুলেছি। কোনো রকমই কোনো রেসপন্স পাচ্ছি না, কোনোটা 1টা ভিউজ, কোনোটা 5টা ভিউজ। কী করব, কোথায় যাব, কীভাবে কী দাঁড়াবো, একটু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। আসলে সাদামাটা ভিডিও সবার হয়তো পছন্দ না, একঘেয়ে ঘরের কাজকর্ম সবাই জানে, সবাই দেখে, কিন্তু এগুলো তো কারোর ভালো লাগে না না। মানুষের একটু রঙিন ভিডিও ভালো লাগে, কিন্তু কি রঙিন ভিডিও দেবো বলো। আর আমি তো ঘরেই থাকি, আমার ঘরেই জীবন, ঘরেই সব আত্মীয় স্বজন যা ঘরে, সেখান থেকেই আমি যতটা যা পারি শেয়ার করি। তা সেটাই হয়তো অনেকের ভালো লাগে না, বা তার থেকে বড় কথা হয়তো ইউটিউবেরই ভালো লাগে না আমাকে, তার জন্য জানি না কি করব। আস্তে আস্তে ভাবছি এখানে কীরকম কী হয় দেখে তারপরে ইউটিউবকে টাটা করে দেবো। ইউটিউব নাকি সবই বোঝে, তাহলে আমার ভিডিওগুলো তো একটু দেখতে পারে বা বুঝতে পারে। আমাদের মতন ক্রিয়েটার যারা একদিনও অ্যাবসেন্ট করে না। আজকেও আমার জানো কত শরীর খারাপ ছিল, বমি, দুপুরবেলা বমিও হয়েছে। আমি ওই চ্যানেলেও ভিডিও আমি কিছু করতে পারিনি, মানে খুব কষ্ট করে ভিডিও দিই। রেগুলার ভিডিও দেওয়া কতটা কষ্টের, কতটা মানে ডেডিকেটেড না থাকলে দেওয়া যায় না, সেটা তোমরা জানো। কিন্তু আমি করেই যাচ্ছি দিনের পর দিন, না ঝড় রোদ বৃষ্টি ভালো মন্দ কোনো কিছুই দেখছি না, দিয়ে যাচ্ছে, তাও ইউটিউবের কোনো দৃষ্টিই নেই আমার উপরে। জানি না ধৈর্য আর কতদিন রাখতে পারবো, হয়তো শেষ হয়ে এসছে ধৈর্য। তা সেটার জন্যই তোমাদের বললাম যে তোমরা একটু আমার বাসায় থেকো, আমার ভিডিওটা একটু দেখো, তাহলে আমি একটু উৎসাহ পাবো। নাহলে হয়তো আস্তে 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 আস্তেটা অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে, আর হয়তো বেশি দেরি নেই। তারপর হয়তো আমি টাটা বাই বাই করতে বাধ্য হব, কারণ প্রত্যেকেই ইউটিউবে আসে টাকার জন্য। সেখানে যদি এরকম হয় তাহলে হয়তো নিরাশ হবেই, তাই না? দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এবার রান্নাঘরের লাইট টাইট জ্বালিয়ে হাত মুখটা একটু ধুয়ে নিই। ভীষণ গুমোট, তারপরে দরজা জানলা বন্ধ থাকে তো পুরো। শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে চলে আসবো, কেমন? টাটা।